জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। বৃষরাশির জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, বৃষরাশির দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরাও কিন্তু এই যে ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই যাবে। অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের জন্য আমরা প্রথমে একটু দেখে নেব যে এই যে ১ তারিখে একটা ঘটনা রয়েছে, ২ তারিখে একটা ঘটনা রয়েছে, আবার ২ তারিখে একটা ঘটনা রয়েছে। আমরা ২ তারিখের একটা ঘটনার দিকে তাকাচ্ছি। তো ২ তারিখের এই ঘটনার দিকে যদি তাকাই, আপনার জন্য ঠিক কি অপেক্ষা করছে সেটার দিকে একটু তাকাচ্ছি। দেখুন, প্রথমেই আমরা দেখছিলাম যেটা, যে আপনি রয়েছেন ঠিক এই ঘরটাতে। আপনি রয়েছেন এই ঘরটাতে, আপনার ঘরের মধ্যে এই মুহূর্তে কিন্তু কেউ বসে নেই। আ যে মঙ্গল ছিল জুলাই মাসেতে আপনি বিভিন্ন রকম টেনশন নিয়েছিলেন, মাথা গরম হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আগস্ট মাসে থাকছে না। অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আপনার আর কোন রকম টেনশন দেওয়ার মতন কেউ নেই। তবে শনিদেবের ৩ নম্বর দৃষ্টিটা আপনার মধ্যে রয়েছে এবং শনিদেব বক্রী হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই যেকোনো ডিসিশন নিতে গিয়ে একটু দেরি করবেন। সমস্ত কারণেই বা যেকোনো জায়গাতেই আপনার একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো না লাগা কাজ করবে নিজের মনের মধ্যে, এই ধরনের জায়গাগুলো কাজ করবে। তবে এত কিছুর মধ্যেও আপনার অর্থনৈতিক জায়গার দিকে যদি তাকাই, অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনার অর্থনৈতিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মার্কারি রয়েছে, মার্স রয়েছে, অর্থাৎ হঠাৎ করে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ করে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকলেও আপনার ১১ নম্বর ঘরে কিন্তু এই মুহূর্তে স্যাটার্ন বা শনিদেব বক্রী হয়ে বসে রয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনার অর্থনৈতিক উন্নতি হঠাৎ করে ঘটলেও আপনি যে টাকা পয়সাগুলো পাবেন বা লাভগুলো পাবেন বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গাতে একটু দেরি হবে। তবে দেরি হলেও কিন্তু আপনি পাবেন। বিশেষ করে যারা সততার সঙ্গে কাজ করেছেন তারা কিন্তু পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোর দিকে যদি তাকাই, পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝগড়াঝাটি ঝামেলা হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। তাই একটু কেয়ারফুলি আপনাকে এইগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং ছোটখাটো বিষয় নিয়েই কিন্তু ঝুট-ঝামেলা বাঁধতে পারে। সেরকম ধরনেরই সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কমিউনিকেশনের জায়গাগুলোতে যদি দেখি, কমিউনিকেশনের জায়গাগুলো ব্যাপক উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশনের জায়গাতে এই মুহূর্তে বৃহস্পতি এবং সূর্য রয়েছে। তো স্বাভাবিকভাবে কমিউনিকেশনগুলো খুব ভালো হবে। ক্লায়েন্টের আসা যাওয়া ভালো থাকবে। সব দিক থেকেই কিন্তু দুর্দান্ত চলবে সেরকমই দেখা যাচ্ছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো ভালো থাকবে। সেখানে আপনি সম্মানিত হবেন। ক্লায়েন্টদের দিক থেকেও আপনি সম্মানিত হবেন। সেই সমস্ত রকম সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্ধু-বান্ধবদের দিক থেকেও আপনি সম্মান পাবেন, সেরকম সম্ভাবনা রয়েছে। আপনার ৪ নম্বর ঘরের দিকে যদি তাকাই, এই মুহূর্তে কেতু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই বাড়ির সঙ্গে বা বিশেষ করে মায়ের সঙ্গে যে একটা দূরত্ব বজায় রয়েছে সেটা কিন্তু থাকবে এবং গোটা ২০২৬ সালটা প্রায় পুরোটাই থাকবে। যারা একটু মায়ের সঙ্গে দূরত্ব বজায় রয়েছে কোনো না কোনো কারণে, সেটা জবের সূত্রেই হোক বা অন্য কারণেই হোক,
সেটা কিন্তু প্রায় 2026 জুড়েই থাকবে। তবে সবার ক্ষেত্রে নয়, যাদের ঠিক এই জায়গাতে জন্মছকে কেতু বসে রয়েছে তাদের জীবনে বেশি ঘটবে। আর যাদের যেই মুহূর্তে কেতুর দশা চলছে কিংবা অন্তর্দশা চলছে তাদেরও এইগুলো বেশি, বেশি করে চলতে থাকবে। এবারে পড়াশোনার দিক থেকে যদি বলি, পড়াশোনাতে একটু ডিট্যাচমেন্ট যেমন ছিল সেই ডিট্যাচমেন্ট থাকবে। আ সেই ডিট্যাচমেন্টটা তো থাকছেই। তার সঙ্গে গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকেও একটু ডিট্যাচমেন্ট রয়েছে, সেই ডিট্যাচমেন্টটাও কিন্তু আপনার থাকবে। তবে আপনার জীবনে প্রেম আসতে চলেছে, সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে প্রেমে পড়তে পারেন, সেই সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে। আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে। আ যারা অলরেডি প্রেমের মধ্যে রয়েছেন বা তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে। তবে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঝামেলাও কিন্তু বাড়তে পারে, কারণ মঙ্গলের ৪ নম্বর দৃষ্টিটা এখানে কিন্তু রয়েছে। এর সঙ্গে, সঙ্গে আমরা আরো বেশ কয়েকটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ট্যালেন্টের জায়গা। ট্যালেন্টের জায়গাতে হঠাৎ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা ডিজাইন লাইনে কাজকর্ম করেন, তাদের প্রতিভাটা আরেকটু চরম পর্যায়ে বেড়ে যাবে, সেই সম্ভাবনা রয়েছে। যারা আ বিভিন্ন রকম ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের ক্ষেত্রেও তাই একই রকমভাবে তাদের আ এই সময়টাতে তাদের নিজেদের ট্যালেন্টটা হঠাৎ করে বেড়ে যাবে, সেই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আরো একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবারে আপনার রোগভোগের জায়গাটা যদি দেখি, প্রতিযোগিতার জায়গাটা যদি দেখি, সেখানে কিন্তু প্রায় একই রকম রয়েছে। খুব একটা কোনো পরিবর্তন হচ্ছে না। কোনো রকম কিছু নেই। অর্থাৎ যা ছিল তাই রয়েছে। রাহুর ৫ নম্বর দৃষ্টিটা সেখানে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার এই জায়গাতে একটু ধোঁয়াশা থাকবে। একটু ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, তবে সেটা সবার জন্য নয়। কিন্তু ধার দেনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক আকারে যে রয়েছে এমনটা কিন্তু নয়। তো এরপরেতে আমরা যদি বিবাহের জায়গাটার দিকে যদি তাকাই, সেখানে দেখা যাচ্ছে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিবাহের যোগ রয়েছে এখানে। বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টিটা রয়েছে। আমরা যদি অকাল্ট লাইন সংক্রান্ত বিষয় নিয়ে একটু দেখতে যাই, হঠাৎ পাওনা-গন্ডার বিষয়টা যদি দেখতে যাই, হঠাৎ করে পাওনা-গন্ডা আপনার হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। আ তবে যদি পুরাতন কোনো বিষয় থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু হঠাৎ করে কিছু পাওনা আসতে পারে, সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ভ্রমণের জায়গাটা যদি দেখি, ভ্রমণের জায়গা পিতাভাগ্য, পিতার জায়গাটা সেখানে প্রায় একই রকম থাকবে। তবে পিতার সঙ্গে কিছু মতপার্থক্য হতে পারে। ভ্রমণ হঠাৎ করে ভ্রমণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। ভাগ্যের জায়গাতে হঠাৎ একটু উন্নতির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কর্মের জায়গাতে যেমন একটু অস্থিরতা, চঞ্চলতা একটু রয়েছে, একটু কর্মের জায়গাতে বিশৃঙ্খলা রয়েছে যেমন, সেটা কিন্তু থাকবে একই রকম, সেটা কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না। তার সঙ্গে আমরা যদি ১১ নম্বর ঘরটার দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে আপনার যে ইচ্ছা পূরণের জায়গাগুলো, সেই ইচ্ছা পূরণের জায়গাগুলো কিন্তু আপনার একটু ধীর গতিতে হবে। এবং শনি যে বক্রী হচ্ছে, তার ফলে বৃষ রাশির জীবনে কি প্রভাব পড়বে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে। আপনি ডিটেইলস ভিডিও পেয়ে যাবেন। সেখানে থেকে আরো ভালো ব্যাখ্যা করেছি এবং বড় করে ভিডিও করা রয়েছে। আপনি পুরো ব্যাখ্যা সেখান থেকে পেয়ে যাবেন। আপনার দীর্ঘস্থায়ী বন্ধু রয়েছেন, বড় ভাই-বোন রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো এই সময়টাতে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আল্টিমেটলি আপনার সঙ্গে সম্পর্কটা আসলে কিরকম। আর ওভারঅল বিদেশ ভ্রমণের জায়গাগুলো দেখি, খরচপাতির জায়গাগুলো, সেখানে কিন্তু খুব একটা পরিবর্তন নেই। অর্থাৎ মারাত্মক পরিমাণে খরচাপাতি হওয়ার সম্ভাবনা নেই, কিচ্ছু নেই। একই রকম থাকবে। তো দেখুন, আমরা দেখলাম যেটা ২ তারিখের হিসাবে, এবং ২ তারিখের হিসাবের দিকে তাকিয়ে এর পরেতে আমরা তাকাবো ২ তারিখে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে। তো রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, তার মানে হলো এটাই, রাহু রয়েছে আপনার ১০ নম্বর ঘরেতে। আর মঙ্গল রয়েছে আপনার এই মুহূর্তে যদি তাকাই ২ নম্বর ঘরেতে। অর্থাৎ কর্মের জায়গাতে হঠাৎ করে বেতন বৃদ্ধি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আবার রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার ফলে হঠাৎ করে আপনার যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশাগুলো কিন্তু হঠাৎ করে একটু বাড়িয়ে দেবে। বেশি, বেশি মাত্রায় আপনি একটু ধোঁয়াশা ফিল করবেন, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো এর পরের যে ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে। তো দেখুন, ২ তারিখের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ৫ তারিখ। যদিও বা ২ তারিখে দুটো ইভেন্ট রয়েছে, ১ তারিখে একটা ইভেন্ট রয়েছে, সবকিছু মিলিয়েই বললাম। ৫ তারিখে যে ইভেন্টটা রয়েছে সেটা কি? বুধ বা মার্কারি কর্কট রাশিতে প্রবেশ করছে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার জীবনের ঘটনাগুলো কিছুটা হলেও বদলে যাচ্ছে। তো আপনি রয়েছেন এই ঘরেতে, আপনার ২ নম্বর ঘরেতে দেখুন, আ পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে ছোটখাটো বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটি ঝামেলাতে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গাতে আর ছোটখাটো বিষয় থাকবে না। যেকোনো বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটিতে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। কথা বলার মধ্যে একটু লিমিটেশন বজায় রাখতে হবে আপনাকে। কারণ আপনি এমনিতে ভালো কথা বলেন। বৃষ রাশির প্রত্যেকটা মানুষই কিন্তু যত দুঃখ কষ্টই থাকুক না কেন, হাসি মুখে কথা বলেন। কিন্তু এই সময়টাতে আপনার কথা বলার মধ্যে একটু রুক্ষতা চলে আসতে পারে আগস্ট মাসে। তাই আপনাকে এই জায়গাতেও একটু বিশেষভাবে ধ্যান দিতে হবে, নজর দিতে হবে। হঠাৎ করে বেশি, বেশি করে একটু ঝাল খেতে ইচ্ছা করবে, সেরকম ধরনের কিন্তু সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে।
এবার দেখুন আমরা এই জায়গাগুলো তো পেলাম। যখনই মার্কারি এই ঘরেতে প্রবেশ করলো তখনই এই জায়গাগুলো একটু বেড়ে গেল। এবারে মার্কারি এই ঘরেতে প্রবেশ করার ফলে অর্থাৎ ৩ নম্বর ঘরে প্রবেশ করার ফলে তো আপনার কমিউনিকেশনের জায়গাগুলো আরও বেড়ে যাবে, চরম পর্যায়ে বেড়ে যাবে। তবে পাড়া প্রতিবেশীদের বিভিন্ন ইস্যু নিয়ে আপনার একটু টেনশনটাও বাড়বে। ছোট ভাই-বোনকে নিয়ে একটু টেনশন বাড়বে। ছোটখাটো ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে কমিউনিকেশন বিষয় নিয়ে একটু চিন্তা বাড়বে বা টেনশন বাড়বে সেই ধরনের সম্ভাবনা রয়েছে। কিন্তু এত কিছুর পরেতেও আপনার কমিউনিকেশন গুলো চরম পর্যায়ে উন্নত হবে। ক্লায়েন্টের আসা যাওয়াটাও কিন্তু বেড়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে। তো এর পরের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য আসলে কি অপেক্ষা করাচ্ছে? ৫ই আগস্টের পরেতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ১৭ই আগস্ট। ১৭/৮/২০২৬ আমরা যেটা পাচ্ছি সূর্য প্রবেশ করছে সিংহ রাশিতে। দেখুন সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ সূর্য তার নিজের ঘরে প্রবেশ করছে। কারণ সূর্যের একমাত্র ঘর, একটাই ঘর সেটা সিংহ রাশি। সূর্য অনেকদিন পরে তার ঘরে প্রবেশ করছে। অনেকদিন পরে ঘরে প্রবেশ করে দেখছে যে তার ঘরেতে কেতু বসে রয়েছে। তো কেতু বসে থাকলেও সূর্য যেহেতু তার নিজের ঘরে ফিরছে তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনার সম্মানগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন রিলেটেড সম্মান? আপনি রয়েছেন এই ঘরেতে আপনার আপনার গাড়ি কেনা, বাড়ি কেনা এই সংক্রান্ত বিষয় নিয়ে যে আপনি একটু ডিসট্যান্স মেইনটেইন করেছিলেন, সেই জায়গাগুলো নিয়ে একটু সম্মান পেতে পারেন বা অন্ততপক্ষে কিছুটা হলে সুযোগ রয়েছে আগস্ট মাসে গাড়ি কেনা, বাড়ি কেনা কিংবা গাড়ি বেচা, বাড়ি বেচে দেওয়ার একটা ছোট্ট সূক্ষ্ম সম্ভাবনা কিন্তু আপনার তৈরি হয়ে রয়েছে। করতে এই সময়টা হবে। পাশাপাশি পড়াশোনা নিয়ে আপনার একটু সম্মান বৃদ্ধি পাবে। যদিও বা কেতু একটু চেপে দেবে আপনাকে, কিন্তু একটু কেতু চেপে দিলেও আপনার কিন্তু পড়াশোনা নিয়ে ভালো রেজাল্ট করেছেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কিন্তু একটু প্রশংসা বাড়তে পারে। বা আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট নিয়েও কিন্তু বিভিন্ন প্রশংসা আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু উন্নত হবে। এতদিন একটু ডিট্যাচমেন্ট ছিল। তুলনামূলকভাবে কিন্তু আগস্ট মাসের ১৭ই আগস্টের পরে আখেরে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একটু উন্নত হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্ট আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে? দেখুন, আমরা পাচ্ছি যেটা ১৭ তারিখের পরে ১৯ তারিখ ১৯/৮/২০২৬ বৃহস্পতি প্রবেশ করছে অশ্লেষা নক্ষত্রে। তো বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে যখনই প্রবেশ করছে আমরা কি পাচ্ছি? আপনার এটা আপনি রয়েছেন এই ঘরেতে, আমরা ৩ নম্বর ঘরেতে প্রবেশ করছে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতি প্রবেশ করছে মার্কারি নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ আপনার যে কমিউনিকেশন সেই কমিউনিকেশন গুলো আরো চরম পর্যায়ে বেড়ে যাচ্ছে। তার সঙ্গে আপনার মধ্যে যে জ্ঞান ছিল সেই জ্ঞানের সঙ্গে বুদ্ধি সংমিশ্রণ হয়ে আপনি কিন্তু কমিউনিকেশনের জায়গাতে কাজে লাগাতে পারবেন সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য ঠিক কি অপেক্ষা করাচ্ছে? তো আমরা পাচ্ছি যেটা আহ ১৯শে আগস্টের পরে রয়েছে ২২শে আগস্ট বুধ বা মার্কারি সে প্রবেশ করছে সিংহ রাশিতে। তো দেখুন বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করছে আমরা কি পাচ্ছি? আপনার ৩ নম্বর, এটা আপনার ৪ নম্বর ঘর। তো ৩ নম্বর ঘরে বৃহস্পতি রয়েছে মার্কারির নক্ষত্রে অর্থাৎ ৪ নম্বর ঘরেতে। অর্থাৎ ৩ এর সঙ্গে ৪ কানেকশন তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার বাড়ি কেনা, গাড়ি কেনা এই সংক্রান্ত কমিউনিকেশন গুলো কিন্তু বাড়বে। সেই ধরনের সম্ভাবনা রয়েছে। বাড়ি বিক্রি করা, গাড়ি বিক্রি করা সংক্রান্ত ব্যাপার নিয়ে কমিউনিকেশন বাড়বে। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো আরেকটু উন্নত হবে। সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গার উন্নতির সঙ্গে মার্কারি যখনই প্রবেশ করছে আপনার ৪ নম্বর ঘরেতে, তখনই কিন্তু আপনার মাকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়তে পারে সেই সম্ভাবনাও রয়েছে। তবে এত কিছুর মধ্যেও কিন্তু আপনার এখানে একটা ছোট্ট বুধের সঙ্গে সূর্যর ক্লোজ কনজাংশন হয়ে গিয়ে একটা ভালো বুদ্ধির যোগ তৈরি হচ্ছে এবং এটা কিন্তু স্ট্রং বুদ্ধির যোগ। যদিও বা এখানে কেতু রয়েছে, কিন্তু একটা ভালো বুদ্ধির যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ গাড়ি কেনা, বাড়ি কেনা বা বাড়ি বিক্রি করা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি ভালো বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তার সঙ্গে আপনার কিন্তু কমিউনিকেশন গুলো উন্নত হচ্ছে। অর্থাৎ আপনি এই কমিউনিকেশন গুলো উন্নত করে গাড়ি কেনা বা বাড়ি কেনা, গাড়ি বেচা বা বাড়ি বেচার জায়গাটাকে কিন্তু ফুলফিল করতে পারবেন সেই সম্ভাবনা কিন্তু আগস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে।